এটাকে উঠাবো? আর তো মুটেই যাবে না। আমি মুখটা কি করে ওখানকে নিয়ে যাব? কি বলছে দেখুন, আপনি কথা বলুন, যায়নি কিন্তু দেখুন। ওটা উঠানো আমার স্বাদ নাই তো, মাইকটাই নাই তো। আপনি সভাপতি নাকি গো? বলে পালিয়ে গেলে হবে না, এখানে আসুন। আপনি আওয়াজ বার করুন। এখানে বলে পালিয়ে যেতে দেবো না। আমার নাম শওকত আলী ইবনে আব্দুল করিম ইবনে কাসিম উদ্দিন নাসির উদ্দিন উচ্চগ্রামী বর্ধমানি সুম্মান মাজাহেরি। সালা কত উকিল মুক্তার ভয়ে পালিয়ে গেল। মাইক শুনে এই চুপচাপ শোন, হাসি না, বিজি দেবো, কেঁদে মরে যাবি। চুপচাপ শোন, যা বলছি বোঝ। হে বাবা, কেলমা, নামাজ, রোজা, হজ, যাকাত কটা হলো? কটা বল না? 5টা। সবারই উপরে ফরজ, তাই তো নাকি? কলমা, নামাজ, রোজা। আর এইগুলো তো ওই আমি যে বাড়িটাই ছিলাম ওইরকম যদি ঘর থাকে, 1.5-2 লাখ টাকা ব্যাংকে থাকে, 3 কোটি টাকার ব্যবসা থাকে, তার উপরে এই দুটো, 3টা, 2টো, 5টা। আমাদের 3টি। কটা? 3টে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, তিনি দিয়ে গেছেন আমাদিকে ইসলাম। আল্লাহ নবী যখন মক্কায় এলেন, তোরা কথা বলছি কেন? এই কথা বলছি কেন? কি হলো? কে বল? আমার বাংলা বুঝতে পারি না। ফেপা ধরে নিয়ে চলে এসেছে আমাকে। এই তুই বুঝতে পারছিস তো? কথা বলতে দেবো না। এই বাবা, একবার দরুদ শরীফ পড়ুন, যেটা নামাজে পড়ি, দেখি কি হয়। যেটা নামাজে পড়ি সেই দরুদটা পড়ুন। কেউ জানে না তো, নামাজ পড়তে যায় নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরেকবার দরুদ পড়ুন, বালাগাল উলা বিকামালি। আপনারা পড়েন নাই যে বালাগাল উলা বিকামালিহি? এরা পড়বে না, আমিও পড়বো না, একলা পড়বো না। সবাই বলবে, এটা গম গম করবে। বলুন গো, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। এ বাবা, কি হলো? আবার বলে ঠিক আছে, এদিকে এসো, তাড়াতাড়ি গেলে বসো। বাবা, জামা পাজামা মৌলবি, আর ওইখানে বসে আমাকে দেখাচ্ছেন ঠিক আছে? চেয়ারটা দিয়ে দাও, ওইখানে থাক চেয়ারটা। তুমি এইদিকে এসো, তুমি এইখানে, ওপরে চেয়ার নাই। আর কোথা বাড়ি? মেদিনীপুর থেকে এখানে খেতে, এই যে এটা হাওড়া, তোমার মরণ নাই নাকি? বস। আর পড়বো না, বলে দি, কসম খেয়ে বলবো না, এমনি বলবো, যা বলবেন আপনারা। কসম খাবো? গোটা পৃথিবীর মৌলবি এক কাছে করুন, এটা দরুদ শরীফ লয়, এটা পারস্যের কবি শেখ সাদির লেখা 4 লাইন নবীর শানে পদ্য নাথ। আলেম ওলামাদিকে দেখতে পারেন না, শ্রদ্ধা করেন না, শুদ্ধ একটা মহিলা ঠিক করতে পারবেন না। মুসাফির কাকে বলে? কে বলবেন বলুন? মুসাফির কখন মুসাফির হবে? এই যে ঘর থেকে 78 কিলোমিটার জায়গা যাব মনে করে বেরুলেই, এই জায়গাটার নাম কি? এটা কান্দুয়া খাঁপাড়া, এর সীমানা পেরিয়ে গেলেই আপনি মুসাফির। 8 কিলোমিটার দূর থেকে
আবার বাংলায় বলছি, 78 কিলোমিটার রাস্তা যাবার নিয়ত করে ঘর থেকে বেরিয়ে সীমানা পেরুলেই আপনি মুসাফির। 4 রাকাত নামাজ 2 রাকাত পড়বেন। আবার যখন ঘুরে আসবেন, সীমানার কাছে যে নামাজ পড়েছেন সীমানায় ঢোকেন নাই, 2 রাকাত। এই সীমানায় পৌঁছে গেলে 4 রাকাত, মুসাফির। আলেম ওলামাকে আনলে এই লাভ। আমি অনেক আগে বলেছি, আজ আরেকবার বলে দিয়ে যাই, ওয়াজ করা আলাদা আর আলেম হওয়া আলাদা। বইগুলোর নাম বললে আপনার ডায়রিয়া হয়ে যাবে। 14 বছর পড়তে হবে কোরআন, তাফসীর, ফিকহ, উসুলে ফিকহ, হাদিস, উসুলে হাদিস, উসুলে তাফসীর, গুণীজনেরা, আলেম। তো আজকে সিরাতুন নবীর মজলিসে আমাকে ডেকে এনেছেন ছেলেরা, তাই আমি গুটি কয়েক কথা বলি। আমি কোরআন শরীফ ছাড়া কথা বলি না। কোরআন শরীফ পড়ি নাকি? পৃথিবীর কে কি বলেছে জানি না, আমার আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, তুমি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। এবারে কে কি বললে জানি না, দিলীপ ঘোষ কি বললে জানি না, আমি বমভুলা কি বললে জানি না, আমার আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, তুমি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সবাই বলুন আজ থেকে নবীর আদর্শকে ফলো করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন তিনি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। 2 আঙুলে খাওয়া হলে 3টে লাগিও না, 3টেই খাওয়া হলে 4টা লাগিও না। পরিষ্কার করে খাও, প্লেট চেটে খাও, আস্তে করে চিবাও, আওয়াজ যেন না হয়। বিশ্বনবী। অযথা অপব্যয় করো না, গীবত চুগলি করো না। কোরআন ইসলাম কি ভালো, মানি না, জানি না, বুঝি না, মানতে চাই না। কোরআন শরীফ থেকে একটা কি জিনিস জানলেন? বিশ্বনবী সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। কে বলছেন? সবাই বলুন আল্লাহ। আল্লাহ। তোরা কি বলছি না বলছি আমাদের জানতে বাকা নাই, আল্লাহ বলছেন। আর এক জায়গায় আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে সারা বিশ্বের জন্য কৃপারূপে প্রেরণ করেছি। এইখানে একটা কথা বলে দিই, আপনাদের মনে থাকবে না। হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, চামার কামার, কুমোর, লাপিত, ধূপা, মেতর, আমি আপনি সে তিনি, মাক্কি মাদানি, সকলের জন্য নবী কৃপারূপে প্রেরিত। কোন হিন্দু যদি দাড়ি রাখে, দাড়ির যা লাভ তা সে পাবে। দাড়ি রাখলে কি হবে বলুন? আমার কান মতোগুলো দেখছেন, বয়স কত হবে আমার? 32-33। আমার কান মতো একবার হাত দেন, আর যারা রোজ দাড়ি চাঁচছেন তার কান মতোই হাত দেন, মনে হবে গজাল ভুগছে হাতে। তো যে দাড়ি রাখবে, সে রবীন্দ্রনাথ হোক আর যেই হোক, দাড়ির উপকারটা সে পাবে। কি? চোখ ভালো থাকবে, দাঁত ভালো থাকবে, আর লাবণ্য এবং সিঁড়ি বর্ধিত হবে, পুরুষত্বের বিকাশ ঘটবে। দাড়িওয়ালা লোক পুরুষ। এখানে কোথায় মেয়েরা মায়েরা শুনছে আমি জানি না, আমাকে তুলে নিজে মায়েদের মজলিসে ঢুকিয়ে দেন। মেয়েরা কি করবে বলুন? ওরে বাবারে মোল সাহেব লো, ওরে বাবরে মোল সাহেব লো। আর যার এই কোটি নাই তাকে ঠেলে ঢুকিয়ে দেন। মেয়েরা কি বলবে? কানা দেখতে পাও না নাকি, কোথায় ঢুকছ? মাল নাই। আমি আমার সঙ্গে কালকে আমি থাকছি না, নাহলে আপনাকে ট্রেনে নিয়ে যেতাম হাওড়া। এইখানে স্টেশনটা কোনটা? সাকরাইলে চাপবো, হাওড়ায় নামবো, দেখবে হিজড়েরা। হ্যাঁ,
দে পয়সা ফেলা, যদি কেউ গোলমাল করে দে পয়সা দে। কিন্তু এই কোটির বরকতে কসম খুদার করে বলছি, পৃথিবীর কোন হিজড়ে আপনার সামনে হাততালি মারতে পারবে না। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলুন দেখিন, আজ থেকে সবাই দাঁড়িয়ে রাখবো। বিশ্ব নবী ইনশাল্লাহ বলেছেন বাবু, বিশ্ব নবীর আদর্শ। তিনি বৈজ্ঞানিক, তিনি দার্শনিক, তিনি ফিলোজফার, তিনি সাইকোলজার, তিনি প্যাথোলজার, তিনি ডাক্তার। বলছে স্বামী স্ত্রী একসাথে খেলে, দু বন্ধু একসাথে খেলে তোমাদের অসুখ ভালো হয়ে যাবে। এত বড় ডাক্তারি পৃথিবীর কেউ করতে পারে না। স্বামী স্ত্রী একসাথে খান, আপনার ভাত একটা পড়বে কি, আপনার হাতটা ওতে যাবে, তার হাতটা। আল্লাহ নবী বলেছেন অসুখ ভালো হয়ে যাবে, পুরনো অসুখ যা ডাক্তার ভালো করতে পারে। দু বন্ধু, দু ভাই একসাথে খান, এই একটাই জাতি, যারা খাওয়ার পরে সেই প্লেটে আবার খায়। এই একটাই জাতি, একটা দস্তরখানে একটা প্লেটে 5 জনা বসে খায়। পৃথিবীর আর কোনো জাতি নাই। বিশ্ব নবী এত ভালো, এত ভালো। আপনাদের জানা আছে পৃথিবীর কোনো জাতির কাছে পাকি না পাকি বলে কিছু আছে? আহা হা, শরীরের অবাঞ্ছিত লোম কেটে দিতে হয়, বিশ্ব নবীর আদর্শ। বগলের, মোচ আর অন্যান্য জায়গার অবাঞ্ছিত লোম কেটে দিতে হয়, বিশ্ব নবী শিখিয়েছে। আর কিছু মনে করবেন না, আমি মৌলী সাহেব, আমি অমুসলিম গাঁয়ের ছেলে, সনাতন গ্রামের ছেলে। আমাদের গ্রামে অর্ধেক মুসলিম অর্ধেক সনাতন, মানে অমুসলিম, তারা খুব ভালো হিন্দু, খুব ভালো সনাতন। দিলীপ ঘোষ তো ঘোষদের ওই রকম নয়, জবরদস্ত। নিভূতি মণ্ডল, ছেচিদুলাল মণ্ডল, দেব দুর্গা মাঝি, দারুণ দুর্গা পূজা হয় ইত্যাদি। আমি সেই গ্রামের ছেলে বলছি। আমার এক বন্ধু ভৈরব গাঙ্গুলি নাম, বগলের চুল এই দিকে চলে এইছে। ভৈরব বললে আমার মা মানত করেছে চুল কাটা চলবে না। কিছু মনে করবেন না, আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম, আমি পশ্চিমবাংলা মায়ে ঘুরি, সারা পশ্চিমবাংলায় ওয়াজ করছি। এটা আমার লাস্ট জিন্দেগি, মরে যাচ্ছিলাম, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আমি বললাম ভৈরব, তোর যদি শোরুম এইরকম হয়, গোডাউন কেমন হবে রে? তোবা তোবা। মুসলমান মেয়েরা ছেলে পেশাব করে দিলে 3 বার পানি দিয়ে নিচুড়ে দেয়, কাপড় পাক। আপনারা কি বলছেন? কথা বলে না, কথা বলে না। ছেলে যদি পেশাব করে, মা যদি 3 বার পানি দিয়ে নিচুড়ে দেয়, কাপড়টা পাক। আর আপনার কাপড়টা 40 বছর বয়স হলো, ফুল প্যান্টটা পেশাব হজম করে করে ফুল প্যান্টটা পচে গেল, মুচ্চার ঘর চলে যাচ্ছে, মুচ্চার ঘর চলে যাচ্ছে। 90 টাকা মিটারের ফুল প্যান্ট, আর ধোবারও দরকার নাই। আর পানিতে ডুবিয়ে দিলে মাছ মরে যাবে। আপনার ফুল প্যান্টে লয়, সে ফুল প্যান্ট আলাদা আছে। কারটা বলবো না, কারণ আমাকে ঘর যেতে হবে রাতের বেলা, এখনই আটকিয়ে মারবে। আর একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস, এখানে বল। মোল সাহেবরা খুব গোলমাল। ওটা ওদের, ওটা মাই কলা দিয়ে, তুই এইটাই বস, ওইটাই বসে বস রে, বসে জোরে জোরে বল আই লাভ ইউ। কাকে বলছিস? জোরে জোরে বলবে। তুই দিকে তাকাচ্ছি এখানে, তোকে বলছি আমি, চুপ করে বস।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হয়তো একটা খালি আছে, ওটা মাইক ওলাদের, এখনই উঠিয়ে দিব, ওইটাই বসো, আমার মুখের গোড়ায় ওইটাই বসো। এই আমাকে যদি বলেন বেশি ফুটানি করো না, তোমাকে মুনাজারা করতে হবে মৌলবীর সাথে। মুনাজারা বোঝেন আপনারা? তর্ক, তর্ক, এটা যায়, যেটা না যায়, যেটা করতে পাবে, এটা করতে পাবে না, এটা চলবে, এটা চলবে না। যদি আমাকে তর্ক করতে বলেন, আমি পারবো না। কেন বললেন? কোরআন বলছে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ লোক যদি মূর্খামি করে, তুমি বলো আসসালামু আলাইকুম, তোমার সাথে পারবো না। মাদ্রাসা যায় নাই, মক্তব যায় নাই, কোরআন পড়ে নাই, তাফসীর পড়ে নাই, হাদিস পড়ে নাই, আমল নাই, কিচ্ছু নাই, কোথাও পড়াই না, সে বলছে তর্ক করব। কার সাথে? বড় আলেমের সাথে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, দেখি কোনটা আছে আর কোনটা নাই। দিয়ে বড় আলেম কি করলে জানেন? এক গাড়ি বই চাপিয়ে নিয়ে চলে গেল। মিশকাত, বুখারী, তিরমিজি, আবু দাউদ, নেসাই, ইবনে মাজাহ, আর উসুল ফিকহ, উসুল হাদিস, কানজুদ দাকায়েক, শরাব বাকায়া, এক গাড়ি বই। দুজনাই ছিল আপনাদের এখানে স্টেজে তর্ক হবে, আলেম ঠিক বলছে না, ও ঠিক বলছে, ও হচ্ছে কানাপির বম্বলাট। দিয়ে বলে আপনি আগে বলবেন না আমি আগে বলবো? বলে না, তুমি বলো, এই তো জানছো কো উড়িয়ে দেবো। ইন্নী উরিদু মিনকা সালাসাতা শুরুতিন কাইফা উকাল্লিমুকা ইয কুনতা ফী মাহদি উম্মুকা সাবিয়্যা হাল আনতা তাতাকাল্লামু ফী লুগাতিল আরাবিয়্যা। উড়িয়ে দেবো, যা হয় হবে, মনে মনে করেছে। তখন আপনার জেগে বলছে, বললে আপনি বলুন। বলে বলবো, বলো বলো। বলে না না কানুনা তা না কাতুনা না না কানুনা, মানে বলো। মূল সাহেব কোথাও খুঁজে পাচ্ছে না, বুখারীতেও নাই, মুসলিমেও নাই, মেশকাতেও নাই, তিরমিজিতে নাই। আল্লাহ কি বললে? আল্লাহ মিজান বলে একটা বই আছে, আরবি গ্রামার, বুঝলেন? ফালা ফালা ফালু ফালা ফালা ফালনা ফালতা ফালতুম ফালতুম ফালতু ফালনা, ইয়া ফালো ইয়া ফালানি ইয়া ফালুনা তা ফালো তা ফালানি ইয়া ফালনা তা ফালো তা ফালানে ইয়া ফালনা তা ফালো তা ফালানে আ ফালো না ফালো। বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগান ফা মুবাল্লিগুন বাল্লাগা তাবলিগান মুবাল্লাগুন আর বাল্লিগু নাই লা তুবাল্লিগ। আরবি গ্রামার, এই ছোট্ট বই। তো বললে তানাকা তুনা না না কানুনা, মানে বলো। এবারে মোল সাহেব বেটা আর খুঁজে পাচ্ছেন না, ইয়া তো কোনো বইয়ে নাই, কোত্থেকে পড়লে কি মানে হবে? তখন সে বললে, মোল সাহেব পারবে না? বললে না, পারবো না, কোনো বইয়ে খুঁজে পাচ্ছি না। এ মোল সাহেব ঘুরে ঘর চলে গেল, বাগনানে ঘর। ছাত্ররা বললে, এই যে মাদ্রাসার ছাত্র, ওই একটা এই একটা, আর সব কই রে পাগড়িওয়ালা তালবিলরা বললে হয়তো আপনার মুখ হাত শুকনো। কি হয়েছে? বলো রে, একটা উস্তাদজির কাছে হেরে গেলাম। বলে তাই নাকি? আমাদেরকে পাঠিয়ে দেন। বলে তোরা পারবি? তারপর দিনে তালবিলরা চলে এলো। বলে কি বলছেন বলো? বলে তোমাদের ওস্তাদ পারেন? বলে আমাদের ওস্তাদ শরমে কথা বলে নাই, তোমার এলেম কালাম নাই, তুমি এবারে বড় দিন একবার। বলে তানাকাতুনা নানাকানুনা, মানে বল। তালবিলরা বললে তোর নানির সঙ্গে আমার নানার বিয়ে। বলে মানেটা কোথা পেলি? বলে তুই যেটা পেয়েছিস তোরটা বার কর, আমাদের মানেটা বার করবো। ওটা তো কোথাও নাই, ওটা হাওয়াই, চতুর্থ আসমানের মাল। তো মূর্খদের সঙ্গে কোনোদিন আলেমরা তর্ক করবে না, করতে পারবে না। কোরআন তাই বলছে, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা যদি মূর্খামি করে, তুমি বলো আসসালামু আলাইকুম, এখন আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। কোনো ভাষাই ভালো জানে না, কোথাও পড়ে নাই, বম ভোলার মতন চলেইছে।
ইসলামকে বুঝুন, আলেম ওলামাকে চিনুন, সিরাতুন নবী কাকে বলে জানুন, মিলাদুন নবী কাকে বলে জানুন, আলেম ওলামার পরামর্শ নেন, আলেম ওলামাদিকে শ্রদ্ধা করুন। আল্লাহর নবী কি বলেছে জানেন? আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, ওলামারা হচ্ছে আম্বিয়াদের উত্তরাধিকারী। আম্বিয়ারা রেখে গেছেন এলেম, কালাম, উসুল, ফিকহ, হাদিস, ওলামারা সেইগুলো বুকে করে বহন করে। আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। আর কোরআন কি বলেছেন? আমার আগে কে বলছিল জানি না, আমার আগে কে বলছিল, আচ্ছা যাই, কোরআনে কি বলেছে শুনবেন নাকি? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে রীতিমতো যারা ভয় করে তারা ওলামা সম্প্রদায়। তাদের বিরুদ্ধে বলো না, তাদের পিছনে বলো না, বিদ্রোহ করো না, উপকাশ করো না। রাতের অন্ধকারে তারা কাঁদবে আল্লাহর কাছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কোরআন, রীতিমতো যারা আল্লাহকে ভয় করে তারা ওলামা সম্প্রদায়। আলেমের বহু বচন ওলামা। আর একটা শোনেন আল্লাহর কালাম কি ভাই? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। আরেকটা হাল ইয়াস্তাবিদ-দুলুমাত ওয়ান-নূর, আলো আর অন্ধকার কোনোদিন সমান হতে পারে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, কি হলো? এই যে সেদিনে তবলিগ করতে যে ওই মসজিদে আপনার সামনে দেখা হলো, ওখানে কেন গেলেন? এইখানে আসুন। কি হলো? আমার মুখটা দেখতে মন যাচ্ছে না নাকি? রাগারাগি হয়ে গেছে নাকি? চুপ করে এখানে শুনুন, সব শুনতে পাবে। পাচ্ছেন? এ বাবা পাচ্ছেন? ঠিক। আরেকবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে কোরআন শরীফ থেকে সিরাতুন নবীর কথা শোনাচ্ছি। বিশ্ব নবী কি রেখে গেছেন, কি দিয়ে গেছেন, কি ভুলে গেছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, 15 পারা সূরা বনী ইসরাঈল, প্রথম রুকু, প্রথম আয়াত, চতুর্থ রুকু। প্রথম আয়াত হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এটা চতুর্থ রুকু। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, এটা খুব মারাত্মক চ্যাপ্টার, ইসলামের বুনিয়াদ। আল্লাহর নবী যখন মক্কায় এলেন, আল্লাহর নবী বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ওগো মক্কাবাসী, একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আজকে একবার বলার জন্য হয়তো আপনি জান্নাতে চলে যাবেন। আল্লাহর নবী বললেন কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে কি? গাছতলা, পিঠতলা, মেইদালেতে মানত করবে, সঙ্গে সঙ্গে বেটা ছেলে পাবে, তাই তো মানে নাকি? ইনি বলছেন না, লা ইলাহা কেউ নাই, উপকারী অপকারে, ভালোতে মন্দতে, লাভে লোকসানে, ছেলে দিতে ছেলে নিতে, সুখ দিতে দুঃখ দিতে আল্লাহ ছাড়া কেউ নাই। লা ইলাহা
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। সবাই বলুন, আল্লাহ ছাড়া কেউ নাই। পানি দিতে, জল দিতে, বৃষ্টি দিতে, লাভেতে লোকসানে, ভালোতে মন্দতে, উপকারে অপকারে, গদি দিতে গদি নিতে। যতই রাজনীতি করো, মাথায় চাপড়িয়ে আল্লাহ গদি কেড়ে নেবে। কোথায় আছে কোরআন শরীফে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। এই আয়াতটা বারবার পড়লে রুজিতে বরকত হবে। কুলিল্লাহুম্মা, হে নবী আপনি বলুন, আল্লাহুম্মা ইয়া মালিকাল মুলক, হে বিশ্বের অধিপতি। এই সারা বিশ্বের অধিপতি কে? আল্লাহ। আর মুদি কি করবে? ঘুমোবে নাকি? সব তো মুদির হাতে, ট্রেনটা, বাসটা, রেলটা। আর মুদির মরণটা, আর মরণ আবার এমন আল্লাহ তাআলা আজীব মরণ দিচ্ছে, বুঝলেন? বলছে চিকন গুনিয়া। শালা বানান করতে পারছি না বে। আমেরিকা যখন খুব বদমাইশি করছিল, বুঝলে, বলছে ওই আমাদের ওসামাকে ইয়ে করেগা वो करेगा মারেগা। ও ধড়াম করে 64 তলার উপরে মারলে এরোপ্লেন। ওসামা তো মারে নাই, কে মারলে? ইহুদিদের মধ্যেই ওরা ওকে বললে। তো ওই সময় আমেরিকায় বিরাট বিভ্রাট। তো আল্লাহ তাআলা একটা মরণ ওষুধ দিলে আমেরিকাকে। কি বলেন দেখেন? পাউডারটার নাম পাউডার। এই আমেরিকা যে পাউডারটাকে ভয় করছিল, কি নাম? হ্যাঁ, গ্যামাক্সিন। আমেরিকা তো আল্লাহ তাআলা ওদিকে এমন মারলে, আমার ওয়াজে আছে ময়দা মারা, মানে 2 টাকার ময়দা কিনে নিয়ে ট্রেনে ছিটিয়ে দেন, বাসে সিট খালি। বিষাক্ত পাউডার, আমেরিকার আতঙ্ক। পেশাব লেগে গেছে, লুঙ্গিতে হয়ে যাবে, তবু যাচ্ছে না, বলে পরিষ্কার করে দেখো 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 মাল আছে নাকি দেখো। আমেরিকা। আল্লাহ বলছে আমার মার দুনিয়ার পার। এত কোটি পাউডার বাসে ছিটিয়ে দেয়, সব সিট খালি আমেরিকায়। তার নাম আল্লাহ। গুণীজনেরা আর আপনারা আমাদের মরণে হাওড়ায় এই কাপড় সেলাই করছে, আপনারাও যে আপনাদের ওখানে কলকাতায় কাপড় বেচতে গেছে, অমুক জায়গায় মহাজন আছে, বাস পেশাব করতে গেছে, লুঙ্গিটা তোলে নাই, চোখ কোক সালা মরে গেল। বলছে কাপড় বেচবি না? মরে গেছি তো ভাই, কাপড় কি বেচবো? দেখবেন অনেকজনা 792 টাকা ওর কাছ থেকে, 880 টাকা এর কাছ থেকে। 2 বান্ডিল কাপড় চলে গেল, 3 বান্ডিল আসবে, সব ডায়েরিতে লেখে ইত্যাদি মই দিয়াস বলে সই করে দিলে। রাতের বেলায় চোখ কোক, ডায়েরি কই রে? বলে সবাই মরে গেছি বে। হার্ট ফেলুন চলে গেল। আপনারা হার্ট ফেল বোঝেন তো? চোখ কোক, পেশাবেও বসতে পারবে না, পেশাব থেকে উঠে যেতেও পারবে না। বড় প্যাথেটিক, বড় মর্ম বিদারক। কে কবে কোথায় কেমন করে মরবে আল্লাহ ছাড়া কেউ জানে। সবাই বলুন, কোথায় আছে কোরআন শরীফে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ইউনাজ্জিলুল গায়স ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। সূরা লোকমান শেষের 5টা আয়াত। কে কবে মরবে, কোথা মরবে, বৃষ্টি কখন হবে, কতটা হবে, কত মিলিমিটার হবে, মায়ের পেটে কে আছে, কালকে কে কি করবে, কে কোথা মরবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ফেরাউনকে যখন জাদুঘররা বললো, এখন ওইরকম আছে গণৎকাররা, চুঁ চুঁ, ওর বাপে তুমি তো কাল মারা যাবে, চুঁ চুঁ পরশু মারা যাবে। কিন্তু সেই বদমাহিরা ইন্দিরা গান্ধীকে বললে না,
যে আজকে বুলেট প্রুফ পড়ে যে আজকে ঝাঁইরা করে দিবে। গণৎকার সবাই পেলে রেখেছে, সব মন্ত্রেই। ইন্দিরা গান্ধীকে 47টা গুলি। কোথায় গণৎকার, কোথায় জাদুঘর? তো মিশরের জাদুঘররা বলল ফেরাউনকে, তোমার মিশরে একটা ছেলে হবে, তোমার চরম শত্রু হবে। ফেরাউন সমস্ত জায়গায় খবর দিয়ে দিলে বেটা ছেলে হলেই কতল, বিড়ি ছেলে ছেড়ে দাও। কোরআন শরীফ 19 পারা। আমার দিকে দেখ, বিধি দেবো, কেঁদে মরে যাবি। আমার ওই একটাই ওষুধ। বউ যে কি জিনিস তুই জানিস না। হ্যাঁ, কি বলছিলাম মনে পড়িয়ে দেন। ফেরাউনকে বলল যে তোমার এখানে একটা সন্তান জন্মাবে। 16 পারা সূরা কাসাস, কাফ সুয়াদ সুয়াদ। কাসাস মানে কেসা। ফেরাউন আর মূসার ঘটনা আছে বলে সূরাটার নাম সূরায়ে কাসাস। 16 পারা বলেছি, ভুল বলেছি, 20 পারা। তো ছেলে সব কাটাকাটি চলছে। মূসা জন্মে গেল। মূসার মাকে আল্লাহ ওহী করলেন, তোমার ছেলেকে কাঠের বাক্সই ভরে দরিয়ায় ফেলে দাও। আমি আল্লাহ বলছি তোমার কোলে তোমার ছেলেকে ফেরত দেবো। বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওয়াদা কত সত্য। দরিয়ায় গঙ্গায় ফেলে দিলে ফেরত দেয় বলে আমি চাইলে দিই, দাও ফেলে দাও। আর মূসার বোনকে মূসার মা বলল তুমি দরিয়ার কিনারায় কিনারায় যাও, আর চোখে দেখবে বাক্সটা কোন দিকে যাচ্ছে। ভাসতে ভাসতে গিয়ে ফেরাউনের ঘাটে। ফেরাউন, হামান আর আসিয়া ফেরাউনের স্ত্রী, ফেরাউনের মন্ত্রী হচ্ছে হামান। 3 জনাই ঘাটে। বলে কাঠের বাক্স ডাকলে ধরে নিয়ে টেনে নিয়ে এলো। খোলা মাত্র দেখতে একটা ফুটফুটে চাঁদের মতো ছেলে। আসিয়া বললে এটা বিদেশ থেকে ভেসে আসছে, এটা তোমার মিশরের ছেলে নয়, একে তুমি মারতে পাবে না। একে লালন পালন করব, বেশি দামে বিক্রি করব, নাহলে আমাদের সন্তান করে নেব। তুলে নিয়ে চলে গেল। এবারে রাজবাড়ির ছেলে। একবার আসিয়া সোনা লাল বাছুর। একবার ফেরাউন বলছে ওরে আমার রাজবাড়ি লাল রে বাছুর রে। একবার মন্ত্রীরা বলছে, আর একবার আপনার জাদুঘররা আলালের ঘরে দুলাল রে, ওরে আমার সোনা রে। এই করতে করতে ফেরাউন একদিন সোনা লাল আর মেরেছে এক চর। ফেরাউন বলছে শালা চোখের তারা ছিঁড়ে গেল, এই ছেলেটা সেই ছেলেটা দেখি রে। আসিয়া বললো তুমি খেপে গেছো? ওই ছোট ছেলে বললে যে জোরে চর মেরেছে আমি জানছি, তুমি জানো না। আচ্ছা, বেটার মোহব্বত, আহা হা। কত জোরে যে তুলে নিলে, ওইটা কে? হ্যাঁ, তোমার বাপ তোমাকে ওইরকম করে নিয়েছে, মনে রাখবে আমার কথাটা। খালি ওকে নিয়ে চুন খেয়েও না, বাপকে মনে রাখবে। এই যে কি হলো, ফেরাউনকে চর মেরেছে। ফেরাউন বলছে আমার চোখের তারা ছিঁড়ে গেল। এই ছেলেটাই সেইটা। বলে না, ও কখনো না, ছোট ছেলে চাপড়িয়ে দিয়েছে। বলে ছোট ছেলে, আমি জানছি চাপড়টা কেমন। এখানে আমি এতটা আর বলবো না, এইটুকু বলবো, গণৎকাররা যদি মিথ্যাবাদী না হতো, বেঈমান নেমক হারাম না হতো, তারা বললে মিশর একটা ছেলে হবে, সে শত্রু হবে ফেরাউনের, তারা কোলে নিয়ে বুঝতে পারে না এই মালটা সেইটা। ছোট লোকরা, মিথ্যাবাদীরা, বেঈমানরা সবাই আজকে বলুন, গণৎকার যারা হাত গোনে তাদেরকে বিশ্বাস করব না। বলুন ইনশাল্লাহ। গণৎকারের কাছে হাত গুনালে, হাত দেখালে, বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ভালো মন্দের মালিক কে? সবাই বলুন। তাহলে আবার এটা কি? আরে মৌলবীদিকে চেনেন না আপনারা? এখানে মৌলবীকে আপনি নাকি? আপনি নাকি? চুপচাপ বসে থাকুন। মৌলবীরা আহা, একজনা যে বলছে হজরত আমাদের ঘরে একটা কুল গাছ আছে, ধরাম করে রাতের বেলায় কি বললো আমাদের ঘরে সবাই ডরিয়ে যাচ্ছে, একবার আপনি দেখুন। মোলসা বলে দাঁড়া, বিরাট বড় চেন। কত বড় চেন? বিরাট বড় চেন, গায়ে চুল আছে। বলে কি করতে হবে?
বলে দুটো সাদা মোরগ দিতে হবে, 20 কেজি গজাল চাই, 30 মিটার সাদা কাপড় চাই। মানে ওর বিবি বলেছে লেপের ওয়ার দেবো, আর বলছে জামাই এইছে, তাকে বলে দুটো মোরগ চাই সাদা, আর গজালে ঘর করবে। মেরে নিলে চো ভটাস যা চলে গেছে। এই যে হাত গুনানোটা ঠিক, এই যে কথা বলে না, হয়কার রয়কার ন, হয়কার রয়কার ন। তাহলে ভালো মন্দের মালিক আল্লাহ রইল কই? তবে হ্যাঁ, লটারি টিকিট কাটবেন, ভাগ্য ভালো হলে পড়ে যাবে না, কি বলছেন? ছি 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 ছি, লটারি টিকিট কাটা কতি হারাম, কতি হারাম, কোরআন বিরোধী কাজ। কেউ কখনো জীবনে লটারি টিকিট কাটবো না, বলুন ইনশাল্লাহ। আহা হা, নবীজির জীবন আদর্শ আলোচনা হচ্ছে, কোরআন শরীফে একটু যাই। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, 15 পারা সূরা বনী ইসরাঈল। আমি বলি নাই, কোরআন। আল্লাহ বলছেন আমি ফরজ করেছি আমার ছাড়া কারোই উপাসনায়, অর্চনায়, আরাধনা, স্তুতি, বন্দনা চলিবে না। মানত, মানসিক, ঝাড় ফুঁক, গাছতলা, পিততলা, বেন্দিতলা, বেলতলা কতি হারাম। মসজিদে যে 2 রাকাত নামাজ পড়ে বলো আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ আমার স্ত্রী অসুস্থ, তাকে আরোগ্য দান করো, আল্লাহ আমার বেটা লেখাপড়া করছে, তাকে মেধা দান করো। কোথায় বলবেন? হ্যাঁ, নামাজের পরে। আর না হলে মাঠে বলতে পারেন, আপনার ব্যবসার কারখানায় বলতে পারেন আল্লাহ এখানে বসে আছি, হাত তুলতেও হবে না, স্ত্রী পড়ে আছে, তাকে আরোগ্য দান করো আল্লাহ, আল্লাহ ব্যবসায় বরকত দাও আল্লাহ। কাকে বলবেন? কিচ্ছু নাই কোথাও। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনায়, অর্চনায়, আরাধনা, স্তুতি, বন্দনা চলিবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিতে হইবে। মা বাপ নামাজ পড়ে না, কি করবেন বলুন? বাপ নামাজ পড়ে না, আপনি বলুন, এই তবলিগ করে বেড়ায়, বাপ নামাজ পড়ে না, কি করবেন? হ্যাঁ, কথাবার্তা বন্ধ, নামাজ পড়ে না। আল্লাহ বলছেন বাপ কি করে না করে আমি বিচার করব, তুমি বাপের সাথে বাপ জনোচিত ব্যবহার করো। বাংলা বুঝে এলো বাবা? আব্বাজান ভালো আছেন, কিছু এনে দেবো, নরম আঙ্গুর এনে দেবো। আব্বাজান নামাজ পড়ে না, কানে কানে নামাজ পড়তে বলুন, আস্তে করে বলুন। কিন্তু নামাজ পড়ে না বললে বাপকে বাপ বলবো না, দেখবো না বললে আল্লাহ ছাড়বে না। তোকে বিচারের ভার কে দিলে? আমি তোর বাপের বিচার করব, আর চাইলে ক্ষমা করে দেবো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিবে। এর পরেরটা শোনেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাপকে ধমকা ধমকি করো না, তাদের ব্যবহারে বিরক্ত হতে পাবে না। মা বাপের ভুলটা ভুল নয়, তারা পিতা মাতা। এক্ষুনি ওই ছেলেটা কি বললাম দেখলে না, ছেলেটা কোলে নিয়ে করছে, আমরা তোর বাপ তোকে ওই রকম করেছে। আপনারা কি বলছেন? সব বাড়ি বাপ, কিন্তু বাপ ভাত পাবে না। বৃদ্ধাশ্রম, মায়ের জন্য বৃদ্ধাশ্রম। স্ত্রী বলেছে তোমার মাকে ভাত দিতে পাবো না, রাত্রে স্ত্রীর পায়ে ধরে চুমু খেয়ে আহ্লাদ করে বলুন ওটা আমার গর্ভধারিণী মাতা, আর কটা দিন বাঁচবে, তোমাকে জোর হাত করছি, তোমার উপর অবিচার করতে পারবো না, অত্যাচার করতে পারবো না, তুমি আমার মাটাকে ফেলে দিতে বলো না। এই যে, আর নাহলে স্ত্রী যদি বলে না, যদি মাকে না দেড়ে দিই আমি তোর মা দেবো না, তাহলে আপনি নাটক করুন,
স্ত্রীকে বলুন কালকে সকালে তুমি যখন চা করবে তোমাকে আমি মিচিমিচি ধুমকা ধুমকি করব, রাগ করো না। সকালবেলায় মা বসে আছে চেয়ার নিয়ে বৈঠকখানায় উঠানে, আর স্ত্রী চা করছে। বেটা বলল ভালো হবে না বলে দিতে পারি, আমার গর্ভধারিণী মাথা, এরপরে যদি মায়ের সঙ্গে এর ব্যবহার শুনি। সে অন্যদিকে মুখ করে হাসছে, আমাদের যুক্তি করাই ছিল। আর মা বলছে আচ্ছা গিয়েছে, ঠিক হয়েছে। নাটক করেও মাকে খুশি করতে হবে। মা, মায়ের পায়ের তলায় জান্নাত, বিশ্ব নবী বলেছেন। 3 বার মা, 4র্থবারে আব্বা যান। এরা স্বাবলম্বী, আর মারা অসহায়া, দুর্বল। তাই বারবার মা, মাকে দেখো, মায়ের প্রতি লক্ষ্য রেখো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাপ দুজনা অথবা একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে তুমি ধুমকা ধুমকি করো না আর বিরক্তি প্রকাশ করো না। আহা হা, কোরআনের শিক্ষা কি শিক্ষা, কি মারাত্মক কথা। আর যদি বলেন নামাজ রোজা হজ যাকাত দিনদারি পরেজগারি করব না, তাহলে একটু ওইখানে চলুন। কোনখানে? কুড়িপাড়া সূরা কাসাস। আল্লাহর নবী তার চাচাকে বলছেন একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাচাটাকে আবু তালেব, হযরত আলীর আব্বা জান, নবীকে নিজের বিছানার পাশে শোয়াতেন। আলী ছোট তখন হয় নাই, তারপরে আলী আবার পাশে শুতো, কিন্তু নবী আবু তালেবের বগলে লালন পালন করেছেন। মক্কার লোকরা গিয়ে বলল আবু তালেবকে, তোমার ভাইপোকে শাসন করো, সীমা লঙ্ঘন করছে। আবু তালেব বলল ভাতিজা একটু সংযত হয়ে যাও, একটু আসতে। আল্লাহ নবী বললেন চাচাজি, আমার এক হাতে চন্দ্র এক হাতে সূর্য দিলেও আমি সত্যের অপলাপ করতে পারবো না। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। তো চাচাকে আল্লাহ নবী বললেন, ওই চাচা পৃষ্ঠপোষক চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, সম্ভ্রান্ত চাচা, প্রতিপত্তিশালী চাচা, কাবা ঘরের মতওয়াল্লি চাচা। মানবে না, ঠিক আছে। আল্লাহ নবী বললেন একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন বার্ধক্যে পৌঁছে গেছে। চাচা বললেন এখন কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে পড়েছে, তাই আমি কলমাটা পড়িতে পারিব না। কই তবলিগ কোন দিকে? এই যে এখান থেকে কি জ্ঞান নিচ্ছেন? যখন তবলিগ করতে বেরোবেন মনে মনে করবেন হেদায়েতের মালিক আমরা যাচ্ছি দায়িত্ব পালন করতে। হেদায়েতের মালিককে আল্লাহ আল্লাহ আল্লাহ। এখানে তো কোনো এইরকম মোবাল্লিগ, আপনার এই গ্রামেই বাড়ি, এইরকম লোকে তবলিগ করে নাই। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফের তফসির, বুখারী শরীফ বাবুত তফসির। কোরআন শরীফটা হচ্ছে 20 পারা সূরা কাসাস। চাচা যখন বললে না আমি বলতে পারবো না, তখন আল্লাহর নবী বলছেন আমার আল্লাহ আমাকে যতদিন না নিষেধ করবেন ততদিন আমি আমার চাচার জন্য ইস্তেগফার করিব। ইস্তেগফার বুঝেছেন আপনারা? ক্ষমা চাইব। আল্লাহ আমার চাচার মাগফিরাত করে দাও আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী বলছেন, তখন আল্লাহ কি বলছেন শুনলে আপনার গায়ের লোম বাড়িয়ে যাবে, মৌলবি এনে দোয়া করানো বেরিয়ে যাবে। আজকে আব্দুল হামিদ সাহেবের জন্য আমাকে দোয়া করতে বললো, তার ছেলে কাগজটা পকেটেই আছে, করবো, কাঁদবো, কিন্তু তাই হবে, আল্লাহ যা করবে। আপনারা কি বলছেন? এই যে কথা বলে না, কথা বলে না, কিন্তু আচ্ছা মুশকিল পড়ে দিকে নিয়ে এই যে আমাকে বর্ধমান থেকে এনেছেন, আমি দোয়া করে দিলে এইখানকার সব লোক জান্নাতে চলে যাবে তো? তার আমাকে এনেছেন কি কিন্তু বেকার? আর মাছ দিয়ে মাছ খাওয়ানো, এই মাছ আর আমরা সবজি আর আমরা ডিম ভাজা আর আমরা
তো খাওয়ানোটা তো বেকার হয়ে গেল। এই যে পৃথিবীর কেউ কারো এতটুকু কাজে লাগবে না। এটা কি কোরআন? হামিমুন হামিমাই ইউবাসসিরুনাকুম, বন্ধু বন্ধুকে দেখিবে কিন্তু কোনো কাজে লাগিবে না। এটা কোন থানা? সাগরাইল থানার পুলিশ একজনাকে ধরে নিয়ে যে বুঝলেন বেদম মারছে, আর তার দুলাভাই সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে থানার। তখন সে বললে, দুলাভাই দুলাভাই একবার এসো ভাই। বলে, আমি তো দুলাভাই কবা হলাম ভাই, আমি তো তোকে চিনি না। তখন সে বলছে, শালা কি নেমো খারাম রে, আমার বোনকে বিয়ে করে আমাকে বলছে তোকে চিনি না। বলছে, হ্যাঁ ভাই আমি চিনি বললে পারা পুলিশ আমাকে ছেড়ে দিবে। এটা কিছু বুঝলেন না ওনারা? বুঝলেন না? কিয়ামতের দিনে যখন ডাং চলবে, কোনো মৌলবি বলবে নাই আমি চিনেছি, আমি মাছ দিয়ে ভাত খেয়েছি, ছেড়ে দাও। বলবে, শালাকে আমি জানি না, ফাটিয়ে দাও। এখনো আমাকে এনেছেন কষ্ট করে, আমার কথা শুনেলেন, নাহলে বড় পস্তাতে হবে। কালমা নামাজ রোজা হজ জাকাত সবাই করবো বলুন ইনশাল্লাহ। হজ জাকাত তো করতে হচ্ছে না, ওরা তো ওই আমাকে যে বাড়িটায় রেখেল ওইরকম বাড়িওয়ালা হলে। আমরা তো কালমা নামাজ রোজা, কালমা নামাজ রোজা। আরও কটা কাজ আছে, ওটা পরে বলছি। তো এই মৌলবি মোল্লা পীর ফকির দোয়া তাবিজ কিছু নাই, কিছু নাই। আল্লাহর ওলি হলে মাথায় হাত দিয়ে যদি বলে আল্লাহ ভালো করো, ভালো হবে আল্লাহর ওলি হলে। এবারে আমি প্রমাণ দিচ্ছি যে এতটুকু কাজে লাগবে না। একটা ছেলে পরীক্ষা দিয়েছে বাংলা ইংরেজিতে অঙ্কতে, নম্বর পেয়েছে গোল গোল। আর একদিন হাতের কাজ করে নিয়ে গেছে এইরকম একটা দেবদারু, এইরকম একটা ফুলের গাছ। বলছে, মাস্টারমশাই কত নম্বর পাবো? কি হয়েছে? পানি পড়ালি বিলয়? হায় হায় রে, পানি পড়া রে। এই তোর মাকে বলগা বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে দে, কসম করে বলছি মৌলবীর থেকে বেশি কাজ হবে। এই যে এরা কিছু বলছে না যে আমাকে যদি ফুঁক দিয়ে দেয় আমি কি দেবো, শালা গাড়িটা চলে যাবে রে, তাড়াতাড়ি ফু মরগা। কিন্তু মা বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আমার বাচ্চাকে ভালো করে দাও। কিন্তু মারা ফুঁক দিতে পারবে না। কেন বলুন? কেন গো? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আবার স্বামীকে মানে না। তোকে ডরিয়েছে। কাকে বলছে? হাজবেন্ডকে, স্বামীকে, দামাদকে। আর একটা বাংলা আছে বলা চলবে না, কি বলো? প্রেসিডেন্ট মানে কি? প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট মানে সেক্রেটারি। কাউকে দেখো বল সভাপতি, সভাপতি মানে ভয়কা তয়কা র। কিছু বুঝলে? সভাপতির বাংলা হচ্ছে ভয়কা তয়কা র। কি? হ্যাঁ, এখানে কি বলে না কি ভাতার? ভাতার বলে? চুপ করো, চুপ করো, তুমি কিছু বুঝতে পারবে না। এই স্বামীকে মানে না, নামাজ পড়ে না, গীবত করে, চুগলি করে, সে কি করে ফুঁক দেবে? তসবি নাই, সুবহানাল্লাহ নাই, নামাজ নাই, নাহলে বিসমিল্লাহির রহমানির রহিম ছু লাও বাপ খেয়ে দাও, বিসমিল্লাহর বরকতে মায়ের দুয়াই কাজ হতো। মৌলবি মোল্লা যদি আমি নাস্তা করি পরোটা, আর আপনি বলেন আমার ছেলেটা প্যাঁ প্যাঁ করছে, পানি পড়ে দাও, আমরা ছু মরগা, পরোটা খাবার সময় নিয়ে চলে এসেছি। সারা ছেলে কি ছেলে রে, ফু মরগা। কিন্তু মা বলবে আল্লাহ আমার বাচ্চাকে ভালো করে দাও, ফু ফু। সেই কারণে যেটা বলছেন ফিরে আসি, এরকম একটা হাতের কাজ করে নিয়ে গেছে। হেডমাস্টারকে বলছে, স্যার কত নম্বর পাবো? বললে, অঙ্ক কত পেয়েছিস? বললে, আমার পেটে বাজছিল, স্কুল আসি নাই। বলে, ইংরেজিতে কত পেয়েছিস? বলে, আমার মুখ দিয়ে ধুঁয়ো বেরিয়েছিল। মা বললে, পেটে আগুন লেগেছে, স্কুল যায় না। বাংলায় বলছে, আমার চাচাদের বিয়ে ছিল, আসি নাই। বলে, একটাও পরীক্ষা দিই নাই? বলে, না। বলে, এটা বলে এটা ওয়ার্ক এডুকেশন, হাতের কাজ, স্যার কত পাবো? মাস্টার বললে, এই মালির কাছে ঝাঁটাটা নিয়ে আয়, তোকেও একবারে ওপর থেকে না পর্যন্ত নম্বর দেবো। কিছু বুঝলেন আপনারা? ছাত্রটাকে ঝাঁটা করে পা থেকে মাথা পর্যন্ত চাপকাবে। অঙ্ক নাই, বিজ্ঞান নাই, ভূগোল নাই, আর খামোকাতে এটা নিয়ে চলে এইছে। এটা কিছু বুঝলেন কি বললাম?
নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। কি করেছিস? বলে আমি ঈদ মিলাদুন নবী। আর কি করেছিস? ফাটার। আর কি করেছিস? ফেটা বেঁধেছি। বলে নামাজ পড়তে পারিনি। বাপরে দারুণ কষ্ট তো। রোজা বাপরে পেট জ্বলে যেত, রাখতে পারি নাই। তখন আল্লাহ ফেরেশতা দিকে বলবে একে নিয়ে যা, নিয়ে সেঁকা। পিঠটা সেঁকা হলে বলবে এটা রোজা চলছে নম্বর। পেটটা সেঁকবি, বলবে এটা নামাজের নম্বর চলছে। আর নম্বর লিবি কলমাখানি কুলখানি 40-এ চালসে কবর বানানো চাদর চড়ানো। সহজ করে ইসলামকে মেনে নেন। কি? কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত সবাই বলুন করব। আর মেয়েদের সহজ দিন, কলমা পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ জাকাত নাই। স্বামীকে ভক্তি করো। আসসালামু আলাইকুম, চা করে দেবো, একটা ডিম সিদ্ধ করে দেবো, মুখটা পরিষ্কার করে দাও, স্বামীকে দেখাও। এইরম করে দাও, মাথাটা স্বামীকে দেখাও, কাপড় খুলে যাক, স্বামীকে দেখাও। নেকি লেখা হবে, তোমার মাগফিরাত করা হবে। কিন্তু মেয়েরা একবারই স্বামী ঘরকে এলি কাল্লি ঝিল্লি। কে বলছো গো? বলে আমার জান জুড়িয়ে গেছে, আমি মসজিদকে যাই, তুই ঘরে থাক। কি নাকি পাবে গো? আহা হা। আর উধারে চানাচুরওয়ালা, বাদামওয়ালা, মাদুরওয়ালা তখন বলছে আমাদের ঘর দিয়ে এসো গো, মনে হচ্ছে ওর দুলা ভাই। স্বামীর বেলায় গোলমালার ওদিকে। স্বামী সামনে বসে, তার সামনে বসে থাকো, হাসি ঠাট্টা করো, মজাক করো, ইয়ার্কি করো, গালে চিমটে দাও, নেকি লেখা হবে। এই স্ত্রীর গালে চিমটি দিলে নেকি লেখা হবে। আর সেই যদি স্বামীর গালে ঠুনি দেয়, নেকি লেখা হবে। আর আপনারা কি করছেন? বাগনানে কোলাঘাটে কলেজ থেকে মেয়েরা বেরোচ্ছে আর বলছে আই লাভ ইউ, আর চপ্পল করে মেরে মুখ বেঁকিয়ে দিয়েছে। বলে শালা বর্ধমানে মৌলবি ওয়াজ করে গেল রে, এত মার খাচ্ছি। আমি বলেছি কলেজে যেয়ে সালাম দিগা। চাচিকে দাও, দাদিকে দাও, নানিকে দাও, ফুফুকে দাও, বিটিকে দাও। আর স্ত্রীকে আসসালামু আলাইকুম, দীপালি একটু চা করো না, তুমি একটু খাবে, আমি একটু খাবো, একটা ডিম সিদ্ধ করো, নাহলে হাফ বয়েল করে নাও। কীরকম হবে সুখের সংসার? কিন্তু মরদদের স্বভাব খারাপ। পূর্ণিমার চাঁদ ঘরে রেখে দিয়ে যেমনি নাক তেমনি চোখ, পরমা সুন্দরী। সে সেই বাঁশতলায় ঘুরছে, ফুলমণি, দীপালি, শিপালি। বিশ্বাস করো আমি না তোমাকে দারুণ ভালোবাসি, তোমার লেগে একটা কেক কিনে এনেছি, তুমি খাও। বলে আপনি খাবেন না? তুমি খেলি আমার খাওয়া হবে। ফেরেশতারা কবরে খালি ডাংবার করবে, ওঠবে ওঠ, তুই খেলি খাওয়া হবে। কাকে বলিলি বল? বলে তুমি কি করে জানলে? বলে ও বাবা লেখা আছে রে। কি? মা লিহাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা। কি কিতাব রে বাবা, বড় গোনা ছোট গোনা কিচ্ছু বাদ দেয় নাই। গুণীজনেরা, জ্ঞানীজনেরা সবাই বলুন, আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম, গরিবের ছেলে, অসহায় দুর্বল। আমি আপনাদেরই ঘরের ছেলে। আমি 19 বছরে বিয়ে করেছি, 19 বছরে মাদ্রাসায় পড়তে গেছি, স্ত্রী ঘরে রেখে। 10 বছর পরে 3 বার বাড়ি এসেছি। তারপরে আমি পাশ করার বছরে আমার আসমা হয়েছে, যে বছর আমি বুখারী পড়ছি। সেই কারণে আমার আসমার দিনদারি, পরেজগারি, তাকওয়া একটু আল্লাহ আল্লাহ বেশি। যে বছর আমি বুখারী পড়ছি সেই বছর আমার আসমা হয়েছে বুখারীর বৎসরে। তারপরে এই আপনার ঘরে, এর ঘরে পুরসা মাদ্রাসার হেড পোস্টে কাজ পেয়েছি। চিঠিতে লিখে দিল হেড মাওলানাটা তোমার জন্য অপেক্ষা করছে, তুমি এসো। আমার মামা 45 বৎসর হেড পোস্টে কাজ করেছি। হাওড়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, প্রচুর ছাত্র। অনেক ছাত্র আমার থেকে দাড়ি সাদা হয়ে গেছে। ওই আপনাদেরই ভাই আমি অনুরোধ করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ। আর সন্ধ্যাবেলায় 100 বার দরুদ শরীফ, সকালে 100 বার দরুদ শরীফ, 100 বার ইস্তিগফার, 100 বার তিসরা কলমা। ইনশাল্লাহ বেড়া পার হয়ে যাবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা সবাই বলুন আজ থেকে পরেজগার হব। বলুন ইনশাল্লাহ। বাইরে ভেতরে ভালো হব।
বার আলাদা ভেতর আলাদা। আস্তাগফিরুল্লাহ ময়সু দন্তনায়কার ফইকার ক মুনাফেক, বার ভেতর এক করুন। অনেকজনা দেখবেন বলে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন, ওইদিকে মুখ করে বলছে শালা এখনো মরে নাই রে। ফেরেশতারা তখন বলছে ওরে বাপরে ই শালা কি ডেঞ্জার রে, কি জোরে সালাম দিলে দিয়ে বলছে এখনো মরে নাই, মানে মুনাফেক, কঠিন। তাদের জন্যে ওয়াইল জাহান্নাম, যারা লাগা ভাজা করে। জায়ের কথা ননদকে, ননদের কথা ভাজকে, শাশুড়ির কথা বৌমাকে, বৌমায়ের কথা শাশুড়িকে, ভাইয়ের কথা ভাইকে, চাচার কথা ভাইপোকে লাগালাগি করে। কানে কানে কথা বলো না, কোরআন বলছে, কিন্তু বলবে কখন? মসজিদে একজনের কানে বলো একজন মুসাফির এসছে, এক প্লেট ভাত আনবে, মুসাফির যেন শুনতে না পায়। কিন্তু কানে কানে বলো না, শালা বেরিয়ে গেলে তুই পেছনটা ধরবি, আমি সামনে চালিয়ে দেব। কানে কানে হারাম। তোমরা ওয়াইল জাহান্নামে যদি হোমাজা লোমাজা করো, গিবত চুগলি করো। মেয়েদের কোনো কাজ নাই, নাহলে মাছ কাটতে কাটতে, কদু কাটতে কাটতে, শিম কাটতে কাটতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, একবারই ডগডগেই জান্নাত চলে যাবে। তাকে তো ব্যবসা করতে হয় নাই, বাজার যেতেও হয় নাই, কাপড় বেচতে মেটিয়াবুর যায় না, সব স্বামী। সে খালি খাবে শুবে পরেশগারির সাথে থাকবে আর স্বামীকে ভক্তি করবে। কিন্তু আপনারা যেমন ওই বাগানের পাড়ে ফুলমণিকে আই লাভ ইউ, তেমনি মেয়েরাও মোবাইলটা নিয়ে দুতলায় যেয়ে বলছে আজকে আরাধনে ভাব না বাগনান গেছে, তুমি একবার এসো না, তোমার মুখটা দেখবো। সেই স্কুলে পড়বার সময় ভালোবাসা। ফেরেশতারা ছেড়ে দিবে নাকি? কোপ্তা করবে কবরে। খালি স্বামী, খালি স্বামী। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বুক খুলে গেলে নাকি, পিঠ খুলে গেলে নাকি, ইয়ার্কি করলে নাকি, আমোদ করলে নাকি, হুড়োহুড়ি করলে নাকি, ছুটোছুটি করলে নাকি। ইসলাম বিনোদন, কিন্তু সবেতেই গোলমাল। একটা একটা করে বলছি, শুনুন, বুঝুন, বোঝার চেষ্টা করুন, আপনাদের ভালো হবে। গুণীজনরা, আল্লাহওয়ালারা। এরপরে যাদের মনে হচ্ছে মৌলবি, আমি মৌলবি, লোকে বলছে কিরম মৌলবি আল্লাহ জানে, আরও যত মৌলবি বলে ওরা মৌল সাহেবকে ধর একটা তাবিজ নিলে, আর নাহলে মৌল সাহেবকে বল দোয়া করে দেবে, বেরিয়ে যাবি। তাদেরকে এবারে শোনাচ্ছি কি, হা হা ইয়া বুনাইয়ার কাবা মানা। এ কোনো মৌলবি মোল্লা নয়, ইনি হচ্ছেন নূহ নবী, যাকে অমুসলিমরা মনু বলে, আমরা নূহ বলি। নূহ মানে অধিক্রন্দনকারী, আর মনু মানে অধিক্রন্দনকারী। সংস্কৃতে মনু, আর আমরা বলি হিব্রু ভাষায় নূহ। ওটা আরবি নয়, আরবিতে ব্যবহার হয়েছে। মুসা আরবি নয়, ঈশা আরবি নয়, হিব্রু ভাষা, আর আপনার থেকে ওদের নিজেদের ভাষা। তো আমরা এগুলো বলা বলি করি। এটা শোনেন, এটা কোরআন। या बुनैयर काबा माना, आई मेरे प्यारे बेटे मेरे साथ कश्ती में चढ़ जाओ। হে আমার প্রিয়তম পুত্র, আমার সঙ্গে নৌকাতে চেপে যাও। আহা হা, কে বলছে বাবা? নূহ নবী। নূহ নবী ওলামাদের পরিভাষায় তাকে দ্বিতীয় আদম বলা হয়। পৃথিবী শেষ করে দিয়ে আবার আল্লাহ। মাঝখানে একটা কথা বলে দিয়ে আমি গাড়িতে যাব, গাড়িতে আমার কিছু বই আছে। একটা ওলামায়ে দেওবন্দের কবে জন্মে কবে মৃত্যু, একটা বই বিশ্ব সংশোধন আল কোরআন, আর আপনাদিকে সোনালী বর্ণপরিচয়, আর ফারাজের বই শাশুড়ির কাছে কে কত মাল পাবে। আমার 5টা বই আছে, এক কাছে করা আছে, 20 টাকা করে 100 টাকা, আর একটা নিলে 20 টাকা। যাদের নেবার দরকার নেবেন, পড়তে পারলে ঘরে বসে বসে পড়বেন। সোনালী বর্ণ পরিচয় ছোট ছেলেদের জন্য, যাদের নেবার দরকার নেবেন। আল্লাহ মেহেরবান, বেনিয়াজ, পাক। কি বলছিলাম মনে পড়ি না তো? या बुनैयर काबा माना, आई मेरे प्यारे बेटे मेरे साथ कश्ती में चढ़ जा। আপনি সাহেব তুমি গাড়ি কে যাচ্ছ নাকি? যাও, চলে যাও, বই চাইলে দিয়ে দিবে।
নূহ আলাইহিস সালাম বেটা কি বলছে শোনেন, ডিসপ্রেট বেটা, ঔদ্ধত্যপূর্ণ বেটা, বদমাস। বললে আমি অনুচ্চ জায়গায় চেপে যাব, তোমার আল্লাহর পানি সেখানে পৌঁছবে না। জাবাল, পাহাড়ে চেপে পড়বো। আল্লাহর কাছে পাহাড় পর্বত দেখাচ্ছিস, বোকা কোথাকারে। তারপরে ওপর থেকে পানি, নিচে থেকে পানি, বেটা হাবুডুবু খাচ্ছে, হাপ্পু হাপ্পু। এবার বাপের জান নরম। বাপ বললেন ইন্নাহু মিন আহলি কোরআন, ওগো আল্লাহ, এ যে আমার ঔরজাত পুত্র, একে তুমি রক্ষা করো। বাপের জান বাপ থাকতে পারে নাই। আল্লাহ কি বললেন, ইন্নাহু লাইসা মিন আহলিকা, আমি আল্লাহ বলছি এ তোমার পরিবার বর্গের মধ্যে নয়। তোমাকে মানে নাই, আমাকে মানে না, সে তোমার নয়। তারপরে যেটা বললো শুনুন, মৌলবি মোল্লা পীর ফকির দোয়া তাবিজ আর মিলাদ করে দোয়া করে দিবে আর বলে দিবে, এইটা শুনুন, ওয়ালা তুকাতিবনি আল্লাযীনা যালামু। এটা আরবি গ্রামার তো, मुखातिब होना बाबे मुफालात, एक दूसरे से बातचीत करना। वला तुकातिबनी अल्लज़ीना ज़लमू, হে আমার নবী, যে তোমাকে মানে নাই, আমাকে মানে না, যে শিরক করেছে তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। বলুন আল্লাহু আকবার। নূহ নবীকে বলছে আরেকবার বেটার জন্য আমার কাছে কথা তুলো না। তারপরেই বলছেন আর একবার যদি ওই বেটার জন্য কথা তোলো, তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে করে দেব, তুমি আমার পয়গম্বর, তোমার মান রাখতে পারবো না। তখন নূহ নবী বলছেন আল্লাহ, যা হয়েছে, আর কোনোদিন কোনো বেঈমানের জন্য তোমার কাছে হাত তুলব না। হে বাবারা, মৌলবি মোল্লা পীর ফকির এরা তারা ওরা দোয়া করলে কবুল হতেও পারে যে আল্লাহ এর মঙ্গল করো, কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দোয়া কবুলের কোনো রাস্তাই নাই। আপনি 2 রাকাত নামাজ পড়ুন, পড়ে বলুন আল্লাহ রুজিতে বরকত দাও, কামায়ে বরকত দাও, আল্লাহ স্ত্রী পড়ে আছে ভালো করো। একদিন হাত তোলার মতো তুলে আপনাদের আমাদের দোয়াগুলো কীরকম বলুন, দিবি দিবি না দিবি না দিবি, আল্লাহ তো বুঝলে। ইমাম সাহেবের দোয়া হয়ে গেলে আপনি 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল পড়ে একধারে বসুন, বসে বলুন আল্লাহ, কাকে বলবো, কোথায় যাব, তুমি ছাড়া যে কেউ নাই। আল্লাহ আল্লাহ, 1 ফোঁটা পানি গড়িয়ে জমিনে পড়ুক, বিরাট রাম। আল্লাহর কাছে চোখের পানি অত্যন্ত পছন্দনীয়। কেউ কোনোদিন মসজিদের কোণে বসে কেঁদেছেন? কোনোদিন বলেছেন আল্লাহ, কাকে বলবো, কোথায় যাব, তুমি ছাড়া যে কেউ নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজ থেকে সবাই কেঁদে বলবো তো আল্লাহকে, বলুন ইনশাল্লাহ। আমি বলছি রুজি রোজগারে বরকত হবে। আল্লাহকে কেঁদে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। সেই স্কুলে ঝাঁট দিয়া চাকরি পাবে, বুঝলেন? পঞ্চায়েত অফিসে গেইছে যে সেখানকার প্রধান হচ্ছে বাউরিদের। আপনার বাউরি বোঝেন? শিডুলদের একটা জাতকে বাউরি বলে। এই শিডুলদের একটা জাতকে বাউরি, বাগতি, মাঝি, কোল, পিল, সাঁওতাল, মাহাতো, তার মধ্যে বাউরি একটা। তো বাউরি হচ্ছে প্রধান। ও যে বলছে আপনি আমার মা বাপ, আপনি সব কিছু, আমার ছেলেটার একটা, আর পেছন দিকে চাইছে বাপ বলছি, কেউ যেন শুনতে পায়, শালা বাউরিকে বাপ বলছি। সে আকুল প্রাণের ব্যাকুল আবেদন। কোনোদিন মসজিদে আল্লাহকে বলেছেন আল্লাহ কোথায় যাব, কাকে বলবো, কেউ যে নেই, আল্লাহ তুমি ছাড়া। আল্লাহ আল্লাহ, আমার দোয়া কবুল করো আল্লাহ। কোনোদিন জীবনে জুম্মার নামাজ ইমাম মেম্বরে দাঁড়িয়ে গিয়েছে, ও তখন পুকুরে ডুব মারছে। তার বউ বললে তুমি কখন নামাজ পড়বে, বললে খেপিয়াই দেখ না, ঝাঁ করে যাবার ফাঁ করে মারবো। দিয়ে পেছনে ঢুকলো টুপি মাথায় দিয়ে, খোদবা হয়ে নামাজ হয়ে গেল আর বেরিয়ে পালিয়ে এলো। দোয়াও নাই, দাওয়াও নাই, সুন্নত নাই, কি নামাজি হলো তা আল্লাহ জানে, সব ইমামের দোষ। জুম্মার দিনে 11:30টায় আসুন, 2 রাকাত নফল, 2 রাকাত অন্য নামাজ, 2 রাকাত অন্য নামাজ,
কোরআন পাকের একটু তেলাওয়াত। কোরআন পাক আল্লাহর কালাম, বিরাট রাব। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। কোরআন পড়ুন, কোরআন। আহা, বারবার দিয়ে তারপরে কোরআনের সূরা নাস, সূরা ফালাক পড়ে আপনার ছেলে যদি ভয় খায় ফুঁক দিয়ে দেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়ে ফুঁক দিয়ে দেন। দোয়া ইউনুস, এটাকে ইসমে আজমও বলা হয়। তো আপনারা বিশ্ব নবী দিবস যার জন্যে ওয়াজের মহফিল রেখেছেন, আমি নবীজির বড় আদর্শ বলে যাই, খেয়ারুকুম লিআহলিকি। নবী তার অর্ধাঙ্গিনী দিকে দারুণ ভালোবাসতেন। আহা, আল্লাহর নবী বলছেন মিশকাত শরীফ 2 খণ্ড কিতাবুন নিকাহ, খেয়ারুকুম লিআহলিকি। তোমাদের মধ্যে উত্তম তিনি যিনি তার বিবির কাছে উত্তম। যার স্ত্রী বলবে আমার স্বামী ভালো, আল্লাহর নবী বলছেন সে আল্লাহর কাছে ভালো। নুন নিতে ভুলে গেলে নুন দিয়ে খান, কোনো ভুল করলে ক্ষমা করুন, দোয়া করুন। সে কারু বিটি, তাকে মারলে পারা, আমার বিটিকে মারলে, আমার মেয়েকে আমার জামাই মারলে যেমন কষ্ট হবে, ওই রকম আমার শ্বশুর শাশুড়ির ব্যথা হবে। আমার মেয়েকে আজকে মেরেছে, খবরদার, গায়ে হাত দিতে নাই, মারতে নাই। নিঘাত অপরাধ করলে ওই মোবাইল, তখন আপনি কোরআন শরীফ বলছে, বুঝিয়েও যদি না পারা যায় গদাম করে এক চাপড় মারো পিঠে। আবার তুমিই তেল দিয়ে দাও, কিছু মনে করো না, রাগের চোটে চাপড়িয়ে দিয়েছি। আল্লাহর নবী বলছে এই ধারে মেরো না। স্পর্শকাতর জায়গা, নাকের ক্ষতি হতে পারে, কানের ক্ষতি হতে পারে, চোখের ক্ষতি পারে, কখনো তোমরা পিঠে মারো। কোরআন শরীফ সূরা মায়েদা, ওয়াজরিবুহুন, তাদের পিঠে মারো। তাতে যদি বাগ করতে না পারো বিছানা আলাদা করো। তুমিই থাকো, আমি ঘর চলে যাচ্ছি। কিন্তু এখনকার মেয়েরা এত ডেঞ্জার। আপনি যদি বালিশ কাঁথা নিয়ে বলেন আমি মসজিদ চলে যাচ্ছি, তো বলে কোন মসজিদ যাবো বলো, এ পাড়া না ও পাড়া, হারিকেন দেখিয়ে দেবো, লাইট দেখাবো, মানে আপনাকে পার করে দেবে। এবারে আমার মতন যদি স্বামী হয়, আমি বালিশটা ছেড়ে দেবো। বলে বালিশটা ফেলে দিলে কেন? ফেলবো কেন, পড়ে গেল, মানে আমি রাতারা এইখানেই থাকবো, সালা আর কোথাও যাব না। এই যে এটা ওষুধ, বিছানা আলাদা করা, গুণীজনেরা, আর সালিশি করে মাসোয়ারা পরামর্শ করা। স্ত্রীরা অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী, তাদেরকে ভালোবাসুন, তাদের হক আদায় করুন, তাদের ছেলেদিকে ভালোবাসুন, রুজি রোজগার করুন, আর স্ত্রীর হাতে এনে দেন, এটা দিয়ে রান্না করো, দুজনাই একসাথে খাবো। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে মসজিদে বসে বসে তসবিহ করবো, তাই তো নাকি? কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস-সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমি এটা অনুবাদ করছি। বাবা কার দায়িত্বে আছে তিনি বক্তাকে নিয়ে আসুন। আমার 12টা বেজে গেছে, এটার মানে বলি নাকি? হে বিশ্বাস পরায়ণ ব্যক্তিরা, জুম্মার দিনে আজান হলে সব বন্ধ করে নামাজের জন্য ছুটে যাও। ফায়দা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ পড়া হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদে, তখন তোমরা জমিনেতে ছড়িয়ে যাও। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহ দেওয়া রুজির সন্ধান করোগা। দেখেছেন কোরআনের শিক্ষা? এখানকার মাল বাগনানে, বাগনানের মাল এখানে, আমদানি রপ্তানি।
লাভ লোকসান হালাল বৈধ উপার্জন দিয়ে তোমার স্ত্রী পুত্র পরিজনের জন্য তুমি হালাল রুজির বন্দোবস্ত করো। কোরআন মসজিদে বসে থেকো না, মসজিদে ঘুমিও না, নামাজ পড়া হলে বেরিয়ে পড়ো আর রুজির ইবতিগা মানে সন্ধান করা। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, তোমরা আল্লাহর দেওয়া রুজির সন্ধান করো। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহলুহু ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা খায়রিল খালকি কুল্লিহিম। চলে গেলে আর পাবেন না। আপনারা কেউ বই নিতে গেলেন, গাড়িটাই তো এখানে দাঁড়িয়ে আছে, 1 পিস 20 টাকা, 5 পিস এক কাছে করা আছে 100 টাকা। বই নেন, ঘরে কাজে লাগবে, স্ত্রীর কাজে লাগবে, আপনার লাগবে। বই পড়লে জান মন ধন তন ইসলামের দিকে ধাবমান হবে। ইসলামিক বই আলেম ওলামারা লিখেছে আপনাদের জন্যে অনেক কিছু বিষয়ের ওপরে, অনেক কিছু সাবজাতের ওপরে, কেমন করে গোসল দেবে, কাফন পরাবে, তাজ জাকানদানি থেকে দাফন কাফন। আল্লাহ আপনাদিকে তৌফিক দান করুক। নিন, পড়ুন, একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহলুহু ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা খায়রিল খালকি কুল্লিহিম ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। গুণীজনেরা, নাই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, আল্লাহর নবী সাল্লাম যে আদর্শ, যে ভালোবাসা, যে আখলাক, যে চরিত্র, যে একতা, যে সাম্য, যে মৈত্র রেখে গেছেন, আমরা সেগুলোকে সবাই ফলো করব, সেগুলোকে দেখে চলব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাদের সকলকে জানার, মানার, আমল করার তৌফিক দান করুন। আপনারা জ্ঞানী, গুণী, মানী, সম্মানী, হয়তো ছাত্র মনে করে, আমি শিক্ষকের জায়গায় মনে করে কিছু কড়া কথা, কিছু ধুমকা ধুমকি না, আপনাদিকে ধুমকানোর আমার অধিকার নাই। আপনারা আমার ভালোবাসার, প্রেমের, আপনারা জ্ঞানী, সম্মানী, আপনারা এসেছেন বলে সভা সাফল্যমণ্ডিত হয়েছে। আপনারা না এলে আমরা কথা বলতে পারতাম না। তাই আপনাদের মূল্য দিচ্ছি, আপনাদের এই আশাকে আমরা সাদরে গ্রহণ করছি। আজকের জালসা কমিটিকে, গ্রামবাসীকে, এই এলাকাকে আমি অভিনন্দন, ভালোবাসা, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভাষাগত দিক থেকে আমার কোনো ভুল হলে, আমার ব্যবহারে কেউ অসন্তুষ্ট হলে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিয়েন। আমি বৃদ্ধ মানুষ, হয়তো রাগে কিছু বললাম, কাউকে কিছু করলাম, আপনারা গুণী জ্ঞানী মানি, ক্ষমা করার কথা কোরআন শরীফে, ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ। হে নবী, আপনি ধৈর্য ধারণ করুন। আপনি যে ধৈর্য ধারণ করবেন তা তো আল্লাহর জন্যে। ওয়ালা তাহজান আলাইহিম, আর ওদের কথাবার্তায় আপনি শোক করেন না। ওয়ালা তাকু ফি যায়কিম মিম্মা ইয়ামকুরুন, আর ওরা যদি তোমার ব্যাপারে চক্রান্ত করে তুমি ব্যথা নিও না। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা পরহেজগার, মুত্তাকি, ভদ্রলোক, আমি আল্লাহ তাদের সাথী। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون কোন বিষয়ের প্রতি ওরা মতবিরোধ করিতেছে কিয়ামত কবে হবে কই হচ্ছে না কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন অনতি বিলম্বে জানিতে পারিবে অনতি বিলম্বে জানিতে পারিবে কিয়ামত কবে হবে কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজালিল আরদা মিহাদা আমি কি জমিনকে করি নাই বিছানা ওয়াল জিবালা আওতাদা পর্বতগুলোকে কি পেরেক মারি নাই জমিন তুমি নড়াচড়া করো না আমার বান্দাদের অসুবিধা হবে ও খলাকনাকুম আজওয়াজা আর আমি তোমাদিকে তৈরি করেছি জুড়া জুড়া ওয়াজালনা নাওমাকুম সুবাতা আর আমি করেছি তোমাদের নিদ্রাকে ক্লান্তি দূরীভূতকারী ওয়াজালনাল লাইলা লিবাসা রাতকে করেছি আবরণ এবং পর্দা ওয়াজালনান নাহারা মাশা আর দিবাকে করেছি রুজি অন্বেষণের কারণ দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزا الله أن محمدا ما هو أهله يا ربي صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم আব্দুল হামিদ খান সাহেবের ছেলে আমার বয়সটা কি 12-13 গো তো আমার উপরে অবিচার করা হচ্ছে একটু বক্তা বসে আছে ঘরে তাকে 28-29-এ নিয়ে আসুন 8:30 হয়তো 9:30 বাজে নাই কিন্তু আচ্ছা ফের দরুদ পড়ি আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه এই সেই কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই হুদাল্লিল মুত্তাকিন যারা সংযমী যারা আল্লাহকে ভয় করে এই কিতাব তাদেরকে রাস্তা দেখায় হেদায়েত দান করে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইউকিমুনাস সালাহ যারা নামাজ কায়েম করে যাকাত প্রদান করে তাদের জন্য এই কিতাব পথ দেখায় হুদাল্লিল মুত্তাকিন যারা সংযমী তাদের জন্য হেদায়েত মুত্তাকিন মানে সংযমী যারা খোদাকে ভয় করে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইউকিমুনাস সালাহ যারা নামাজ কায়েম করে যাকাত প্রদান করে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আর যারা ঈমান আনে যা আমি নাজিল করেছি তার উপরে আর তার আগের কিতাবের উপরে তাদের জন্য হেদায়েত রাখা আছে
الذين يؤمنون بالغيب يقيمون الصلاة والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হচ্ছে রবের পথে প্রতিষ্ঠিত, এরাই হচ্ছে উত্তীর্ণ। পাশ করিয়ে দিয়েছে আল্লাহ ইমানদার দিকে। যারা আল্লাহর কিতাবকে বিশ্বাস করে, তার আগের কিতাব দিকে পরের আগের কিতাব দিকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, তাদের জন্যে আল্লাহ ঘোষণা দিলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। ওরাই রবের পথে প্রতিষ্ঠিত, ওরাই হলো উত্তীর্ণ। দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزا الله أن محمدا ما هو أهله السلام عليكم ورحمة الله وبركاته।